नमस्कार बंधुरा आज के आबारो एक नतून रेसिपि निये आपनादेर सामने हाजिर हो गेছি। आज के आमी काँचा आम दिए लजेंस बा कैंडी बानिए देखाबो। कोनो रकम केमिकल छाड़ाई खूब सहजभावेई घरे तैरी करे नेওয়া যাবে और बछर जुड़े घरे संरक्षणও करे रेखे दिते पारबेन। आमी प्रथमेई जे आवाजटा शुनिয়েছি शुने हयतो एतक्षण आपनारा आन्दाज लागिए फेलेছেন जे कैंडिगुलो कतटा शक्त हयेছে। आमी किन्तु लजेंसের कोनो रकम खाप बा छाछ छाड़ाई हातेई तैरी करेছি। और जादेर काছে लजेंसের खाप बा छाछ नेই तारा आमार भिडियोटा देखे खूब सहजभावेई घरे लजेंस तैरी करे निते पारबेन। ताई भिडियोटा किन्तु खूबই गुरुत्वपूर्ण होते चलेছে। भिडियोटा सम्पूर्ण देखार जोन्नो अनुरोध करब। आमी काँचा आमेर कैंडी बानानोर जोन्नो प्रथमेई दुटो काँचा आम निয়েছি। खोसा चेचे निये आमी एकटा चाकू दिए एभाবে छोटो छोटो टुकरो करे केटे निচ্ছি। দুটো আমি আমার ছোট টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে হালকা একটু জল ছিটিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। আর একটা বাটির মধ্যে আমি ছাঁকনিও বসিয়ে দিয়েছি। পেস্টটা উপর থেকে ঢেলে একটা চামচের সাহায্যে ঘষে ঘষে পিউরিটা বের করে নেব। আর মিক্সিং জারটা ধুয়ে হালকা জলও দিয়েছি। ফ্রেশ পিউরি লাগবে, আমার কিন্তু পিউরিটাই প্রয়োজন। আর আমের যে ছোবাটা হয়েছে সেটা ফেলে দেব। देखुन छेके नेওয়ার पर फ्रेश पिउरी बेरिये गेছে। एबार एक मेजारमेंट कापे आमी मेपे नेब। आपनारा जदि चान ताहले बाटीतेও मेपे निते पारेन। मेजारमेंट कापे मेपे निले सुविधा होबे। जे पात्रे आपनि मेपे नेबेन सेई पात्रेर ततटा परिमाणे चिनी दिते होबे। आमी मेजारमेंट कापेर 1 काप परिमाण पिउरी निয়েছি। एबार एक कड़ाई गरम होते दिয়েছি। कड़ाईते पिउरिटा ढेले देब। और যতটুকু परिमाण आमी पिउरी दिয়েছিলাম ठीक ततटा परिमाणেই चिनी दिয়েছি। आम जदि खूब टक হয় তাহলে আরও একটু परिमाण चिनी दिए নিতে পারেন। হালকা একটু জল দিয়ে দেব। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাইতে রেখে খুব ভালো করে জাল করে নিতে হবে। প্রথমে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি, তারপরে লো আঁচ করে দিতে হবে। মিডিয়ামে রেখে আমি খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ক্যান্ডির মধ্যে চটপটা ফ্লেভার আসার জন্য হাফ টিস্পুন পরিমাণ ব্ল্যাক সল্ট বা বিট লবণ দিয়ে দিচ্ছি। বিট লবণ দিলে ক্যান্ডিগুলো কিন্তু খেতে একদম বাজারে কেনা ক্যান্ডির মতন লাগবে। আর সাথে ফ্লেভারের জন্য 1 প্যাকেট জলজিরাও দিয়ে দিচ্ছি। জলজিরা যে কোনো মুদির দোকানে কিনতে পাওয়া যায়, দাম মাত্র 1 টাকা প্যাকেট। हाथेर काछे जलजिरार पैकेट ना थाकले आपनारा हाफ टीस्पुन परिमाण गरम मशलार गुड़ो और भाजा जिरे हाफ टीस्पुन परिमाण दिए निते पारेन। कालारेर जोन्नो आमी 2 फोटा फुड कालार दिए दिচ্ছি। आमार किन्तु 2 फोटार जायगाय 3 फोटा पड़े गेছে। 2 फोटा दिलेই एकदम पारफेक्ट कालार आसबे। आबार आपनारा जदि घरे तैरी करते चान ताहले फुड कालार नाओ व्यवहार करते पारेन। फुड कालारटा सम्पूर्ण अपशनल, आपनारा जदि दिते ना चान ताहले नाओ दिते पारेन। खूब भालो करे जाल करे निয়েছি। আমি প্রায় 7 থেকে 8 মিনিট জাল করে নেওয়ার পর একটা বাটিতে চেক করার জন্য আমি কিছুটা পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি। দেখুন এখনো কিন্তু হয়নি, জলের সাথে একদম গলে গিয়েছে। ক্যান্ডি বানানোর জন্য কিন্তু পারফেক্ট কনসিস্টেন্সি কিন্তু খুবই প্রয়োজন। সেই জন্য বারবার জলের মধ্যে চেক করে নেবেন। প্রথমে আমি জলে দিয়েছিলাম, জলের সাথে কিন্তু একদম গুলে গিয়েছিল। আর এবার দেখুন শক্ত হয়ে গেছে, জলের থেকে খুব সহজভাবেই উঠে আসছে। আর দেখুন কতটা শক্ত হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে সঙ্গে সঙ্গেই কিন্তু আপনারা যদি চকলেটের খাপ থাকে তার মধ্যে ঢেলে নেবেন। আর যদি চকলেটের খাপ না থাকে তাহলে হাতের মধ্যে জল দিয়ে সঙ্গে সঙ্গে ক্যান্ডিগুলো তৈরি করে নিতে হবে। দেরি করলে কিন্তু হবে না, ক্যান্ডিগুলো কিন্তু খুব শক্ত হয়ে গেছে, সঙ্গে সঙ্গেই জমে যাবে। বাড়িতে যদি আরও সদস্য থাকে তাহলে ক্যান্ডি তৈরির জন্য আপনারা সাহায্য অবশ্যই নিতে পারেন। ক্যান্ডিগুলো কিন্তু এখন খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে। হাতের মধ্যে জল নিয়ে ঠিক এইভাবে ক্যান্ডিগুলো আমি তৈরি করে নিচ্ছি। গরম গরম অবস্থাতেই কিন্তু তৈরি করে নিতে হবে। আর ক্যান্ডিগুলো দেখুন আমি প্রথমেই দেখিয়েছি, ক্যান্ডিগুলো কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে দেখাচ্ছি, ঘন্টাখানেক থাকলে তো আরও শক্ত হয়ে যাবে। আপনারা যদি সারা বছর ঘরে স্টোর করে রেখে দিতে চান চিনির গুঁড়োর মধ্যে আবারও মিশিয়ে নিন, সারা বছর ভালো থাকবে। আর বানাতে বানাতে যদি ক্যান্ডির ব্যাটারটা শক্ত হয়ে যায় তাহলে আবারও গ্যাসের উপরে বসিয়ে দিন। আমি বসিয়ে দিয়েছি, দেখুন আবারও ক্যান্ডি বানানোর পর্যায়ে চলে এসেছে। বাকি ব্যাটারটা দিয়েও আমি ক্যান্ডি তৈরি করে নেব। আর একটা ক্যান্ডির মধ্যে প্লাস্টিক পেঁচিয়ে দিয়েছি। দেখুন দেখতে কিন্তু একদম বাজারে কেনা ক্যান্ডির মতন লাগছে। আর প্রথমেই আমি দেখিয়েছি ক্যান্ডিগুলো কতটা শক্ত হয়েছে। সবগুলো ক্যান্ডি আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে।